আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো গাছ থেকে তাজা, তাজা সবজি ছিঁড়ে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? তো গাছ থেকে আমি বরবটি পাড়ছিলাম মাছ দিয়ে রান্না করার জন্য। কাকির গাছের লাগানো বরবটি খুবই সুন্দর হয়েছে আর এগুলো একদম দেশি বরবটি। ঢাকায় যেগুলো পেয়ে থাকি আমরা অনেকটাই হাইব্রিড দেখা যায়। আর এগুলো একদম দেশি অরিজিনাল ফ্রেশ টাটকা শাকসবজি। আর কয়েকটা সিমও পেড়ে নিয়েছিলাম। এগুলো দিয়ে একদম তাজা মাছ পুকুর থেকে তোলা হয়েছে সেটা দিয়ে রান্না করা হবে। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো বরবটি, এবার এগুলো কেটে নিয়েছিলাম। বরবটি দিয়ে মাছ দিয়ে রান্না করলে খেতে বেশ মজাই লাগে আমার কাছে, আর এটা তো একদমই দেশি। এই যে কাটা হয়ে গেছে আর মাছটাও খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধোয়া শেষ। এটা ছিল কাতলা মাছ আর সাথে বরবটি আর সিম। আর আজকে শাক ভাজি করা হবে। এটা একটা পাঁচমিশালি শাক ছিল, আলু শাক, তারপরে হচ্ছে হাইচা শাক। আর এখানে হচ্ছে এই যে বরবটি আর সিম কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া শেষ। আর মাছটাও খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, একদম টাটকা মাছ, তাজা পুকুর থেকে ধরা। আর এটা স্বাদই অন্যরকম। আগে নানু বাড়িতে গেলে নানা দেখতাম পুকুর থেকে মাছ ধরতো আর সাথে সাথে কেটে ধুয়ে খালামণিরা সাথে সাথেই রান্না করতো। ওই মাছের স্বাদ মুখে লেগে থাকার মতো। ঝোলটাও খেতে অনেক মজা লাগতো। সবাই মিলে একসাথে যখন যেতাম, অনেক মজার দিন ছিল এগুলো। তো মাছটাকে আমি কষিয়ে রান্না করব, ভাজি করছি না, কারণ একদম তাজা মাছ, সেজন্য তাজা মাছটা এভাবে কষিয়ে রান্না করলেই খেতে মজা লাগে। ঢাকা তো আমরা সবসময়ই হচ্ছে ভাজি করে খাই, দেখা যায় বরফ দেওয়া মাছ থাকে তাই। তো এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে বরবটিগুলো দিয়ে একটু ঝোল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটা। খেতেও দারুণ মজা হয়েছিল, একদম তাজা মাছ আর তাজা সবজি, টাটকা টাটকা, মুখে লেগে থাকার মতো স্বাদ। ধন্যবাদ।